হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? এই যে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি খেয়ে নিচ্ছি কি কাবাব। চিকেন দেখা যাচ্ছে কুকুরকু। এই যে বড় বড় লেগ পিস চলে এসেছে। আজকে রান্নাটা কি হবে বলো তো? এই যে ম্যারিনেশন করার জন্য লেগ পিসগুলোকে ভালোভাবে কেটে নেবো। ভালো করে লেগ পিসগুলোকে কেটে নিচ্ছি যাতে ম্যারিনেশনটা ভালো হয়। এবার আমি এগুলোকে ভালো করে ম্যারিনেশন করে নেবো। ম্যারিনেশন করার জন্য আমি নিয়ে নিয়েছি ভিনিগার আর আদা রসুন পেস্ট, সামান্য নুন, সর্ষের তেল, এগুলোকে দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেশনটা করে নেব। নিয়ে কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো। তো এটা যত বেশিক্ষণ রেখে দেওয়া যাবে তত বেশি কিন্তু টেস্টটা ভালো আসবে। তো আমি তো এটা করতে করতে মনে পড়লো যে আমার তো গোলমরিচের গুঁড়োই করা হয়নি। তো এই দেখো নিয়ে নিয়েছি গোলমরিচগুলোকে হামানদিস্তায় নিয়ে এবার আমি এগুলোকে কুচি গুঁড়ো করে নেবো। তারপরে সেকেন্ড ম্যারিনেশান, যেটা তো মেন জিনিস। এই ম্যারিনেশনটার জন্য তোমরা সবাই মনে রাখবে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োটা দেবে যাতে কালারটা খুব দারুণ আসে। সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে কালারটা দুর্দান্ত চলে আসে কিন্তু। তারপর জল ঝরিয়ে রাখা টক দইটা নিয়ে ভালোভাবে ফাটিয়ে নেবো। তারপরে পরিমাণ মতো নুন, হলুদ, তারপরে গরম মশলা, জিরে। জিরে অবশ্যই গুঁড়ো করে নিয়েছি আমি, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলোকে গুঁড়ো করে নিয়ে এতে দিয়েছি। আর এই যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য বেসন দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এগুলোকে ভালোভাবে ফাটিয়ে নেবো। ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে ব্যাটারটা। এবার সেই ম্যারিনেশন করে রাখা চিকেনটার মধ্যে এই যে লাল লাল যে ব্যাটারটা করলাম সেটা মাখিয়ে দেবো ভালো করে। মেখে নে তাড়াতাড়ি চিকেন মেখে নে, তোকে তো এবার রান্না করতে হবে। এই যে তেলের মধ্যে আমি অল্প পরিমাণে বাটার দিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু আমি অনেকক্ষণ ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তোমরাও 2-3 ঘন্টা যদি ম্যারিনেশন করে রেখে দাও তাহলে খুব ভালো হবে। এবার আমি হালকা করে দু পিসটা ভেজে নেবো। ওপর থেকে দেখো তেলটা তুলে তুলে দিয়ে দিচ্ছি চিকেনের উপরে, কারণ চিকেনটা সফট, মানে খুব ভালো সফট থাকবে চিকেনটা। দেখো তেল তুলে তুলে দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবার ওই পিসটা হয়ে গেছে আমার। দুই দিকটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরকম আমার একটা চিকেন ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নিয়ে আর একটু বাটার দিয়ে পরবর্তী চিকেনটাকে ভেজে নিচ্ছি। এই যে আমি শিক নিয়ে চলে এসেছি, এই শিকগুলোকে এই টিনের মধ্যে গেঁথে দেবো। দিলে আমার তন্দুরি ম্যাশিং তৈরি হয়ে যাবে এটা। তো এটা বাড়িতেই বানিয়ে দিয়েছে আমার বরমশাই। দেখো কত সুন্দর জ্বালানিগুলো জ্বলে উঠেছে। এর মধ্যে আমি যেগুলোকে অল্প আছে ধিমে আছে করে নিয়ে এসেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরকমভাবে পুড়িয়ে নিলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। খুব একটা পুড়বে না, বাট খেতে দারুণ হবে, মানে স্মোকি একটা ফ্লেভার আসবে। আর সত্যি মানে অসাধারণ খেতে হয় কিন্তু। এই দেখো এবার ওপর থেকে একটু ব্যাটার দিয়ে দিতে হবে। ভরসে ঘি ঢেলে দিলাম।
দেখো কালারটা দেখো, জাস্ট মানে অসাধারণ। আর খেতে কিন্তু অসাধারণ হয়, মানে কি বলবো। দেখো আমার গাছগুলোকেও তোমরা দেখে নাও একটু। দেখো কাছে কি সুন্দর কাঁঠাল হয়েছে আমাদের। এদিকে আমার অলমোস্ট রেডি। আমি এগুলোকে ভালোভাবে তুলে নিচ্ছি, নিয়ে একটু প্লেটটা ডেকোরেশন করে নেবো। তারপরে রেডি হয়ে যাবে গরম গরম চিকেন তন্দুরি। তো তোমরা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর দেখতে থাকো আমাদের নতুন চ্যানেল। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। আমি তো এখানে খেতেই থাকছি। বড়মশাইকে বলছি একদম দেবো না, কারণ ভীষণ টেস্টি হয়েছে। তো তোমরা দেখতে থাকো। টাটা।